নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে যে গুরুত্বপূর্ণ ফটোগুলো আছে বা যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু এই জিনিসটা করার জন্য বাইরের থেকে কোনো অ্যাপ বা কোনো রকমের অ্যাপ কিন্তু ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। এই সেটিংসটা কিন্তু আপনাদের মোবাইলেই আছে, বা এই অ্যাপটি কিন্তু আপনাদের মোবাইলেই আছে, ঠিক আছে? তো এই অ্যাপটির মাধ্যমে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ফটো বা ভিডিওগুলো কী করে সেভ করে রাখবেন সারা জীবনের জন্য, সেই সেটিংসটি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ধরুন আপনাদের মোবাইলটা যদি হারিয়ে গিয়ে থাকে, সেই মোবাইলে থাকা ফটো বা ভিডিও কিন্তু আপনার কখনোই হারাবে না, ঠিক আছে? ফটো বা ভিডিও আপনার মোবাইলটা ধরো কোনো কারণে হারিয়ে গেছে, তাহলেও কিন্তু আপনি আপনার ভিডিও এবং গুরুত্বপূর্ণ ফটোগুলো আপনার ফিরে পেতে পারবেন, ঠিক আছে, এই সেটিংসের মাধ্যমে। তো এই সেটিংসটা কীভাবে করবেন? আপনাদের প্রথমে মোবাইলে দেখবেন, আপনাদের মোবাইলে একটা অ্যাপ থাকবে, ঠিক আছে? এটা অনেকের মোবাইলে কিন্তু গুগল ফটোস বলে লেখা থাকবে। বন্ধুরা দেখুন, এই গুগল ফটোস বলে লেখা থাকবে। আমার মোবাইলে কিন্তু এখন গুগল ফটোস নেই, এটা এখন চেঞ্জ হয়ে কিন্তু গুগল ওয়ান হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের একটু দেখিয়ে দেবো। এই গুগল অ্যাপটা যদি আপনাদের থেকে থাকে গুগল ওয়ান, এই ম্যাক্সিমাম মোবাইলে আছে কিন্তু দেখবেন 95 থেকে 90% মোবাইলে কিন্তু এই গুগল ওয়ান অ্যাপটা কিন্তু আছে। যদি না থাকে তাহলে কিন্তু গুগল ফটোস নামে লেখা থাকবে। আগে এটা গুগল ফটোস নামে লেখা ছিল, এখন গুগল ওয়ানে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে, গুগলের মধ্যে, ঠিক আছে? তো এই গুগল ওয়ান অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। আমি আমার গুগল ওয়ান অ্যাপটা ওপেন করে এবং এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। আপনারা কিন্তু আগে যে অপশানটা ছিল গুগলে, মানে আনলিমিটেড ফটো বা ভিডিও কিন্তু সেভ করার বা স্টোরেজ, মানে সেভ করে রাখার স্টোরেজ দিত, মানে আনলিমিটেড যত খুশি আপনি ফটো বা ভিডিও সেভ করে রাখতে পারতেন এই গুগল ফটোসের মাধ্যমে বা গুগল ওয়ানের মাধ্যমে। এখন কি করেছে ওরা, শুধুমাত্র দিচ্ছে কি 15 GB দিচ্ছে। দেখুন 15 GB আমার স্টোরেজ করা আছে। দেখুন বন্ধুরা, 10.89 GB কিন্তু সেভ করা হয়ে গেছে, ঠিক আছে? তো 15 GB মধ্যে তো ফ্রি পাবেন আপনারা মাত্র 15 GB। আর আপনারা যদি বেশি নিতে চান তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে বা টাকা দিয়ে কিনতে হবে। আগে কিন্তু এটা আনলিমিটেড ছিল বা ফ্রি ছিল, যত খুশি আপনি ফটো বা ভিডিও সেভ করে রাখতে পারতেন। এখন কিন্তু সেটা দিচ্ছে না, শুধু 15 GB দিচ্ছে। তো 15 GB দিলে কী করবে, আপনাদের যেগুলো গুরুত্বপূর্ণ ফটো আছে বা ভিডিও আছে সেগুলোকে আপনারা সেভ করে রাখতে পারেন। কীভাবে সেভ করে রাখবেন? তারপর আমার মোবাইলের মডেল নাম্বার হচ্ছে এটা রেডমি নোট 9 প্রো ম্যাক্স, ঠিক আছে? ব্যাকআপ, এই দেখুন ব্যাকআপ বলে একটা অপশান আছে, ঠিক আছে? এই ব্যাকআপ অপশানে আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে বা টাচ করে দিতে হবে। আপনাদের প্রথমে একটা কথা মনে রাখতে হবে, আপনাদের যদি এই গুগল ওয়ান অ্যাপে আসতে হয় তাহলে আপনাদের কিন্তু যে জিমেল জিমেলটা আছে সেটা দিয়ে লগ ইন করে নিতে হবে। কিন্তু এই দেখুন আমার জিমেল দিয়ে লগ ইন করা আছে এবং প্রোফাইল আইকনটা কিন্তু দেখাচ্ছে। আপনাদের কিন্তু একটা জিমেল থাকতে হবে, আর সেই জিমেল দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে, লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? তারপর এরকম কিন্তু একটা পেজ আপনাদের দেখাবে। তারপর নিচে যদি আসি, এখানে দেখুন আপনারা প্ল্যানগুলো এখানে দেখতে পারবেন, কি কি প্ল্যান আছে না আছে, ঠিক আছে? তো আমি এইখানে টাচ করে দিচ্ছি, আমার ব্যাকআপে টাচ করে দেবো, ঠিক আছে? এই ব্যাকআপ অপশানে টাচ করে দিলাম। ব্যাকআপ অপশানে টাচ করে দিলে এরকম কিন্তু একটা অপশান দেখতে পারবেন, রেডমি নোট 9 প্রো ম্যাক্স ব্যাকআপ নাও। তো আপনারা যদি এইখানে টাচ করে দেন, এই দেখুন এই অপশানটাতে যদি আপনারা টাচ করে দেন, ব্যাকআপ নাও অপশানে যদি টাচ করে দেন, তাহলে কিন্তু আপনাদের ফটো হোক ভিডিও হোক সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই মানে গুগল ওয়ানে বা গুগল ফটোস মাধ্যমে সেভ হয়ে যাবে। দেখুন ব্যাকআপ ডিটেলস, এখানে কি লেখা আছে, ফটোস বা ভিডিও, এটা আমার এখন অফ আছে, ঠিক আছে? আমি যেগুলো গুরুত্বপূর্ণ ফটো বা ভিডিও সেগুলো কিন্তু আমি সেভ করে দিই, ঠিক আছে? আদার ডিভাইস ডেটা কিন্তু এটা অন আছে, এইটা কিন্তু এতগুলো আছে, ঠিক আছে? এই দুটো, একটা অন আছে একটা অফ আছে। আর এখানে নিচে কী লেখা আছে দেখুন, ইয়োর ডেটা ইজ অটোমেটিক্যালি ব্যাকড আপ টু ইয়োর গুগল অ্যাকাউন্ট হোয়েন দ্য ডিভাইস ইজ আইডেল। যখন আপনার ডিভাইসটা আইডেল থাকবে, ওয়াইফাই অন থাকবে বা নেট অন থাকবে, তখনই কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু ব্যাকআপ নিয়ে নেবে, ঠিক আছে বন্ধুরা? আপনার গুরুত্বপূর্ণ যে ফটোগুলো আছে ভিডিওগুলো আছে আপনি 15 GB মধ্যে কিন্তু আপনারা সারা জীবনের মতো কিন্তু সেভ করে রাখতে পারবেন
কোনোভাবেই কিন্তু আপনার ফটোগুলো হারাবে না বা ভিডিওগুলো হারাবে না। আপনার মোবাইলেও যদি হারিয়ে গিয়ে থাকে তাও কিন্তু আপনি সেই জিমেল দিয়ে আপনার মোবাইলে ওপেন করে জিমেলের মাধ্যমে সে ফটো বা ভিডিওগুলো কিন্তু উদ্ধার করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।